হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। জয়গুরু, রাধে রাধে। এখন বাজে হচ্ছে ধরো 10টা বাজতে যায়, 10টা বাজেনি, 9:30 বাজে। এখন আমি যাচ্ছি, ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি কী বলো তো, গঙ্গায়। ওখানে গিয়ে স্নান করব, করে ভোলে বাবার মাথায় জল দেবো, দিয়ে বাড়িতে আসবো। আর তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর তোমাদেরকে দেখাবো আমি কোন গঙ্গায় যাচ্ছি। আর ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। চলো, এখানে যাবো। অনেক রোদ উঠে গেছে আজকে, কালকে ঠান্ডা ছিল। একটু সকাল সকালই, এখন না বেশি বেশি বেলা অবধি না খেয়ে থাকতে পারি না। ওই জন্য একটু সকাল সকালেই জলটা ঢেলে বাড়িতে এসে তারপর একটু শরবত ফরবত খাবো। তারপরে সন্ধ্যাবেলায় ঘরে মোমবাতি টাতি জ্বালিয়ে তারপরে যা খাওয়ার খাবো, বুঝেছো। আর গ্যাসের ওষুধ ছাড়া তো আমি চলতে পারি না, গ্যাসের ওষুধ খেতেই হয় আমাকে। ওই জন্য বেশিক্ষণ না খেয়ে এখন আর থাকতে পারি না, বুঝছো। যাই হোক, তাহলে যাই, সঙ্গে থাকো, গিয়ে দেখা হবে ওখানে গিয়ে কী করছি না করছি। চলো, দেখো ট্রেনে বসে আছি। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, বেশি ভিড় ছিল না। ট্রেনটা এসছে অনেকটা লেটে, বুঝেছো। এই যে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে। নেমে দেখো প্রচণ্ড রোদ্দুর গো। ছাতাটা মাথায় দিয়ে নিয়েছি, ছাতাটা নিয়ে গেছিলাম বলে বেঁচে গেলাম। এই যে আমার বান্ধবী ললিতা, বুঝেছো, দুজনে মিলে যাচ্ছি। ও এখন আমার বান্ধবী হয়ে গেছে, বুঝেছো। মেয়ে এখন বান্ধবী হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে ঢুকে পড়লাম ওই মন্দিরের গলিতে ঢুকে পড়েছি আমরা। বাড়ির থেকে ফুল, বেলপাতা, দুধ, গঙ্গার জল, ডাবের জল সব কিছু নিয়ে গেছি, বাতাসা, ফল। আর এখান থেকে না দুটো মালা কিনলাম, তার কি দাম, একটা 10 টাকা করে আকন্দ ফুলের মালা নিয়ে এবার ভেতরে ঢুকে গেছি। ভেতরে দেখো কি ভিড়, কোথায় স্নান করবো জায়গায় খুঁজে পাচ্ছি না, এত ভিড় সব। যাই হোক, একটা জায়গা খুঁজে দেখো প্রচুর ভিড়। আরও এখন সবে লোক আসা শুরু করছে। গঙ্গাটা দেখো দারুণ লাগছে। আমরা এখানে চান করতে পারিনি, এখানে প্রচুর লোক। এই পাশে একটা জায়গা আছে, ওখানে একটু কোনোরকম একটা ডুব দিয়ে উঠে পড়েছে। এই যে মন্দিরের মধ্যে ঢুকছি পুজো দিতে। মন্দিরের মধ্যে ভালোই পুজো দিয়েছি, পুরোহিত ছিল, পুরোহিত ভালোই পুজো দিয়ে দিয়েছে আমাদের, ঠিক আছে। সুন্দর করে পুজোটা দিয়েছি মনের মতন করে। অনেকগুলো মন্দির তো, তোমাদের আর ভিডিও করে দেখা হয়নি, এত ক্লান্ত হয়ে গেছি না, আর ভিডিও করতে ভালো লাগছে না। আর এই মন্দিরে তোমার ক্যামেরা করা যায় না। এই জায়গা ভোলে বাবাকে দেখে না, ক্যামেরা করা যায় না। আমার ওই বোনের মেয়ে একটু লুকিয়ে চুকিয়ে ক্যামেরা করেছে। যাই পুজো টুজো দিয়ে 3টে শিব, অনেকগুলো শিব আছে, 3টে শিবের মাথায় জল দিয়েছি। একটা পুরোহিত মন্ত্র করে দিয়েছে, আর এমনি 2 মাথায় জল ঢেলে এসেছি গঙ্গা জল দিয়ে আর বেলপাতা দিয়ে। আর তারপরে ওখানে গলা ফলা শুকিয়ে গেছে, একদম একটু চন্দ্রমিত্তি খেলাম। খাওয়ার পরে এই যে এই আইসক্রিমটা না আমার ভীষণ প্রিয় একটা আইসক্রিম, জানো তো। ছোটোবেলায় খুব খেতাম নারকেল দেওয়া আইসক্রিম। দেখে না আর এখন এই আইসক্রিমটা পাওয়া যায় না, ওখানেই দেখলাম, দেখে আর লোভ সামলাতে পারলাম না, খেয়ে নিলাম। এখন বাড়িতে এলাম, বুঝলা। যা রোদ্দুর আর যা ভিড় ওখানে, কি বলবো, গিয়েও বিপদে পড়ে গেছি। তারপরে কোনো রকম স্নান করেছি, কাদা ভর্তি, প্রচুর লোক ভিড়। আগে জানলে যেতাম না, শুধু গেছি কেন বলতো, গঙ্গা জল ছিল না অনেক দিন, তাহলে একটু স্নানও করে আসি। আর ওখানে বলে আবার মাথায় জল ঢেলে 1 বোতল জল নিয়ে আসবো, এই জন্যই আরও গেছি, ঠিক আছে। যাই হোক, ওখান থেকে আসলাম, এসে একটু জল খেলাম। ওখানে খেয়েছি আইসক্রিম, জল খেলাম। আর এত গলা শুকিয়ে গেছিলো। আর এখন কিছু খাবো না, এখন একটু রেস্ট নেবো, ঠিক আছে। রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা সাবু কলা ঠাকুরের সামনে দেবো, মোমবাতি জ্বালাবো। আর কোথাও যাবো না, টন্দিরে দিয়ে আসলাম তো মন্দিরে, আবার কতবার যাবো। তারপরে সাবু কলা খাবো। চলো এখন একটু রেস্ট নিই, টাটা।